Hi, what's up guys? Welcome to the course. So last section আমরা শিখেছিলাম হচ্ছে variable types and data types নিয়ে। তো আজকে আমরা শিখব হচ্ছে numbers and math, which is very important. Math এটা একটা object এবং JavaScript এটা খুবই important একটা রুল প্লে করে। সো প্রথমেই বলে নিই যে ম্যাথের কথা শুনলে অনেকে হয়তো ভয় পাবেন যে আমি তো সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না, বা ম্যাথ অত ভালো পারি না, এখন কি হবে। অ্যাকচুয়ালি ওইটা কিন্তু ওই ধরনের ম্যাথমেটিক্স না যে এটা আপনার এখানে বীজগণিত করতে হবে, এখানে হায়ার ম্যাথ করতে হবে, আসলে তা কিন্তু নয়। খুব ইজি, হ্যাঁ। যেভাবে আপনি যদি ক্যালকুলেটর ইউজ করতে পারেন তাহলে আপনি জাভাস্ক্রিপ্টের ম্যাথও ইউজ করতে পারবেন। ওকে, সো ভয় পাওয়ার কিছু নেই। সো চলেন শুরু করি। ফার্স্ট অফ অল আমরা আমাদের এডিটর যেটা আছে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিলাম, এবং আমার এখানে লাইভ সার্ভার এটাও রানিং আছে। হ্যাঁ, আপনারা ওপেন করেন, লাইভ সার্ভারটাও রানিং করেন। ওকে, তো app.js যে ফাইলটা আমাদের এখানে এখন ব্ল্যাঙ্ক আছে, তা আমরা শুরু করব হচ্ছে ম্যাথ অবজেক্ট দিয়ে। ম্যাথ অবজেক্ট, ওকে। সো আমরা ফার্স্টে আমাদের যেটা ভ্যারিয়েবল যেটা সেটা ইনিশিয়াল করে নিই। এটা হচ্ছে let val and then val equal math dot py console dot log file command s. Let's see what is going on here. Okay, first of all আমি একটু ব্যাখ্যা করি কি লিখেছি এখানে। এখানে দেখতেছেন যে val equal math, তো ডট পাই লিখেছি। এই ম্যাথ জিনিসটা হলো আসলে ম্যাথ অবজেক্ট লেখার জন্য ফার্স্টে আমরা এই ম্যাথ ট্যাগটা ইউজ করব। হ্যাঁ, ম্যাথ যেটা গ্রিন কালার এখানে দেখাচ্ছে। অ্যান্ড ডট পাই মিনস হচ্ছে যারা অঙ্ক আমরা করেছি 7-8-এ তারা জানি যে পাই একটা ধ্রুবক, হ্যাঁ, যেটার মান হচ্ছে 3.1416। এটা আমরা প্রাথমিক শিক্ষা থেকেই জানি। তো সেটা কিন্তু এখানে বের করা গেছে। আপনারা কনসোলে দেখতেছেন যে ভ্যালুটা আসছে হলো 3.1416, হুইচ ইজ দ্য ভ্যালু অফ পাই। সো এইভাবে আমরা পায়ের বা যে কোনো একটা কনস্ট্যান্টের মান কিন্তু যেগুলো ধ্রুবক আছে সেগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টে বের করা যায়। আরেকটা এক্সাম্পল যদি দেখি যে val equal math dot e, যেটা একটা ফাংশন, যেটা একটা ধ্রুবক, এটার মানও ফিক্সড, এটার মান হচ্ছে 2.72, যেখানে এই যে আসছে ওটা মানে পুরো নাম ভ্যালুটা এখানে দেখাচ্ছে। সো এইভাবে আমরা বিভিন্ন টাইপসের কনস্ট্যান্টের মান আমরা বের করতে পারি। সো নেক্সট আমরা শিখবো হচ্ছে ম্যাথ রাউন্ড। এটা কি? val equal math dot round, এটা যেটা করে আমরা যদি লিখি যে 2.45 and then এটা যদি আমরা সেভ দেই আমরা দেখতে পারবো এখানে আনসারটা আসছে 2। দ্যাট মিনস এটা কোনো দশমিক সংখ্যাকে থেকে যেটা পূর্ণ সংখ্যা, যে পূর্ণ সংখ্যার যে অংশটা রয়েছে সেইটাকে শুধু নিবে, বাকি ফ্র্যাকশন বা ভগ্নাংশ বা দশমিকের পরে যে ভ্যালুটা আছে ওইটাকে বাদ দিয়ে দিবে। জাস্ট একটা রাউন্ড নাম্বার, এটা পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য। তো এরকম আরও আছে যে কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো আমাদের বেশি ইউজ হয়, আমরা শুধু সেগুলাই দেখতেছি এখানে। হ্যাঁ, val equals math dot ceil, ceil সেল, অ্যান্ড দেন এইখানে যদি আমরা এই সেম সংখ্যাটাই লিখি যে 2.45 command s, you see it's 3, মানে এই সেল এটা যেটা করে তার এই সংখ্যাটার নিকটবর্তী পরবর্তী যে পূর্ণ সংখ্যা, মানে 2.45 থেকে এটা হচ্ছে পরবর্তী পূর্ণ সংখ্যা কোনটা? 3। সো ওই 3টা দেখাবে, মানে অ্যাপ্রক্সিমেটলি কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ আকারের কোনো নাম্বারটা সে দেখাবে না, একটা পূর্ণ সংখ্যা দেখাবে এবং তার থেকে ঠিক পরবর্তী পূর্ণ সংখ্যাটা, বড় পূর্ণ সংখ্যাটা। ওকে, তেমনি আরেকটা রয়েছে, আমরা এক্সাম্পল যদি দেখি val equals math dot floor, এটা কি দেখায় সেটা দেখি 2.45
and save. It's 2. So basically floor and round দুটা আসলে সিমিলার কাজই করে। হ্যাঁ, এখানেও রাউন্ড যেটা করেছে ফ্লোর এটাই করে। তারপর আমরা দেখব কিভাবে স্কোয়ার রুট করে, মানে বর্গমূল করে কিভাবে। ধরেন 64, এটাকে কিন্তু বর্গমূল করলে আমরা পাবো 8, তাই না? বর্গমূল যদি করি, ক্যালকুলেটর যদি থাকে আপনারা দেখতে পারেন, অথবা যেমন আমার এখানে ম্যাকে ক্যালকুলেটর রয়েছে, নর্মাল ক্যালকুলেটর, এটা দিয়ে দেখতে পারেন। উইন্ডোজে ক্যালকুলেটর রয়েছে, দেখতে পারেন যে 64কে রুট ওভার করলে কি আসে। সো চলুন এটা করি। val equals math dot sq স্কোয়ার রুট, সংক্ষেপে এটা বলে। এটা আমরা করবো হচ্ছে 64কে, দেখি কি আসে। সেভ, অ্যান্ড আনসার হচ্ছে যে console.log-এ দেখাচ্ছে এটা 8। সো ইটস ইজি। ঠিক তেমনি আবার আপনি স্কোয়ার করতে পারবেন, মানে শুধু বর্গ করতে পারবেন। যেমন 8কে যদি আমরা স্কোয়ার করি 64 আসার কথা। সো দেখি আসে কিনা। val equals math dot pow, POW, এটা হচ্ছে পাওয়ার, মানে স্কোয়ার করে। এটা কিভাবে করব, ধরেন 8কে স্কোয়ার করবো, তাহলে ফার্স্টে যাকে স্কোয়ার করবো সেটা আমি লিখব, কমা, এবং পাওয়ারটা যত দিব সেটা হচ্ছে 2, মানে স্কোয়ার মানে যেহেতু 2, তো পাওয়ার হচ্ছে 2, এটা দিয়ে দিলাম। সেভ, ইউসি আমাদের এখানে 64 আসছে, মানে 8কে স্কোয়ার করলে 64 আসছে, এটা চলে আসছে। সো এইভাবে স্কোয়ার করা যায়, স্কোয়ার রুটও করা যায়, এগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখি হচ্ছে যে একটা র্যান্ডম নাম্বার নিব। ওকে, না তার আগে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে অনেকগুলো নাম্বার ধরেন আছে, লাইক 2, 30, 45, -1। সো এখান থেকে আমি মিনিমাম নাম্বারটা নিতে চাই। সেটার জন্য আমাকে কি করতে হবে, ম্যাথ ডট মিন এটা ইউজ করব। সরি, এখান থেকে -1টা মিনিমাম। সো এটা শো করার কথা আনসারে। ইফ উই সেভ ইট, ইউ সি আমাদের কনসোলে -1 আসছে। সো এইভাবে আমরা অনেকগুলো নাম্বার থেকে মিনিমাম নাম্বারটা বের করে নিতে পারি। তার ঠিক বিপরীত যে ব্যাপারটা ম্যাক্স, সেটাও করা যাবে। সো আমরা এটা একটু কপি করি, কপি অ্যান্ড দেন পেস্ট, আর এখান থেকে মিনির জায়গায় ম্যাক্স লিখি আমরা, দেখি কি আসে। সেভ, ইউসি 45, বিকজ এখানে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 45। ওকে, নেক্সট আমরা আসি একটা র্যান্ডম নাম্বার নিব, মানে প্রতিবার সেভের সাথে সাথে নাম্বার যেটা কনসোলে আসে এটা চেঞ্জ হয়ে আসবে, মানে র্যান্ডমলি একটা নাম্বার সিলেক্ট করবে এটা অটোমেটিক্যালি। ওকে, সেটা হচ্ছে ম্যাথ ডট র্যান্ডম, অ্যান্ড দেন এইখানে ব্র্যাকেটের ভিতরে আমরা কিছু লিখবো না, এটা যেভাবে আছে এটা এভাবেই থাকবে। কমান্ড এস, এখানে আমরা দেখতেছি হচ্ছে যে একটা নাম্বার দেখাচ্ছে দশমিক আকারের। আমরা যদি আরেকবার এটা সেভ করি, কন্ট্রোল এস, আবার দেখতেছি এটা চেঞ্জ হয়ে গেছে। আরেকবার যদি এটা সেভ দেই, কোনো কিছু চেঞ্জ না করি, খালি সেভ দিচ্ছি, কন্ট্রোল এস, দেখেন বারবার ডিজিটটা চেঞ্জ হয়ে আসতেছে। বাট একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে এইখানে যে নাম্বারটা আসতেছে সেটা প্রতিবারই দশমিক আকারে আসতেছে, মানে ভগ্নাংশ আসতেছে। সো এইটা থেকে আমরা কীভাবে একটা পূর্ণ সংখ্যা নিতে পারি, এবং সেটা বারবার র্যান্ডম একটা পূর্ণ সংখ্যা আসবে কিন্তু দশমিক আকারে আসবে না, ওইটা কি করা যাবে? অবশ্যই করা যাবে। সো চলেন, যেটা নাকি একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা আমাদের অনেক সময় দেখবেন যে পাসওয়ার্ড ক্রিয়েট করা বা বিভিন্ন টাইপসের র্যান্ডম নাম্বার নিতে হয় বিভিন্ন অ্যাপসে, এই কাজটা কিন্তু এরকমভাবে করা যায়। সো চলেন দেখি। এই ক্ষেত্রে আমাদের আগের যে ফ্লোর বা রাউন্ড এগুলো শিখেছি, এটা এখানে ইউজ হবে। আচ্ছা, equal math dot random, সরি বড় হাতের এম হবে এখানে, math dot random, এটা দিলাম। ধরেন আমার টার্গেট হচ্ছে যে আমি 20-এর থেকে বড় সংখ্যা নিব না। যে পূর্ণ সংখ্যাটা র্যান্ডম আকারে আসবে এটা 20-এর মধ্যে থাকবে, এবং ধরেন একবার 1 আসলো, একবার 5 আসলো, একবার 7 আসলো, 19 আসলো, 20 আসলো, কিন্তু 21 হবে না। হ্যাঁ, 20-এর ভিতরে থাকবে কিন্তু র্যান্ডম আসবে। তো সেটা করার জন্য একটা টার্গেট আমরা ফিক্স করে দেবো যে ম্যাথ ডট র্যান্ডম, এই নাম্বারটাকে আমরা ইনটু করে দেবো 20 দিয়ে, প্লাস করে দেবো 1 দিয়ে।
ঠিক আছে, এটা সেভ দিই। দেখেন এখানে নাম্বারটা আসছে 15 দশমিক, আনসারে আসছে কত 15.34। ঠিক আছে, এটা জিনিসটা যদি আবার আমরা এখানে সেভ দিই, দেখেন আসতেছে 3 পয়েন্ট সামথিং, এগেইন সেভ, ইটস 11 পয়েন্ট সামথিং, মানে 20-এর মধ্যে আছে এবং পূর্ণ সংখ্যা সহ দশমিক দিয়ে একটা নাম্বার আসছে। সো আমরা দশমিকটা চাই না, সেটা আমরা কীভাবে অ্যাভয়েড করতে পারি? আমরা আগেই পড়েছি যে ফ্লোর দিলে এখানে এই যে দশমিক সংখ্যাটা চলে যায়, তাই না? শুধু এই যে যেমন এখানে লিখছিলাম যে ফ্লোর 2.45, এখানে আনসার আসছিল কত 2, এই 0.45টা বাদ দিয়ে দেওয়া হয়েছিল। সো যে সেটা করার জন্য আমরা এই পুরা ম্যাথ ডট র্যান্ডম ইন্টু 20+1 এইটাকে আমরা ফ্লোরের আন্ডারে নিয়ে যাব। সো সেটা করতে পারি এভাবে, ম্যাথ ডট ফ্লোর, অ্যান্ড দেন পুরো জিনিসটাকে এটার ভিতরে ইনক্লুড করে দিতে হবে। দ্যাটস ইট। If we save it, you see it's 2. If we again save it, it's 1. Save it, it's 10, 9, 5, এরকমভাবে এটা 20-এর নিচে থাকবে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা করতে পারি এই জিনিসটা, যে 20-এর মধ্যে রেখেছি এবং সবসময় পূর্ণ সংখ্যা আসবে এবং ফ্লোর নাম্বার দিবে, মানে দশমিকওয়ালা কিছু দিবে না। ওকে, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে লাস্ট জিনিস আমাদের ম্যাথের, অ্যাবসোলিউট নাম্বার। সো ম্যাথ ডট abs, অ্যাবসোলিউট নাম্বারটা আমরা কি একটু বলি। অ্যাবসোলিউট হচ্ছে পরম মান। পরম মান বেসিক্যালি হচ্ছে অলওয়েজ এটা একটা পজিটিভ নাম্বার হয়, কখনোই নেগেটিভ নাম্বার নেবে না। সো এই যে ম্যাথ ডট abs বা অ্যাবসোলিউট, এটার ব্র্যাকেটের ভিতরে যদি আমরা -5 লিখি, আমাদের আনসারটা কি আসে দেখেন, আসছে হচ্ছে 5, মানে মাইনাস সংখ্যাটা বাদ দিয়ে দিছে, মাইনাস চিহ্নটা বাদ হয়ে গেছে। সো এটা জাস্ট পজিটিভ নাম্বারটা দেখাচ্ছে। সো এই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল যে সমস্ত নর্মাল আমাদের ইউজ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট আমরা যেটা ইউজ করি, এই কয়টাই। আপনারা এই কয়টা হচ্ছে একটু মাথায় রাখবেন, এটা প্রয়োজনে নোট করে রাখতে পারেন। ঠিক আছে, আপনার এই যে এই কোডিংটা আমি যেটা করেছি, এটা তো আপনারা আমার সাথে সাথে করবেন, করে ধরেন যে মাইক্রোসফট ওয়ার্ডে একটা ফাইল বানিয়ে রাখতে পারেন, নোট করে রাখতে পারেন, এটা আপনাদের কাজে দিবে। যেহেতু আপনারা বিগিনার লেভেলের, আপনাদের মাথায় এখন সব কিছু থাকবে না, এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতেছেন, বিভিন্ন অ্যাপসে কাজ করতেছেন, বিভিন্ন প্রজেক্টে কাজ করতেছেন, তখন অটোমেটিকলি প্র্যাকটিস হওয়ার কারণে এগুলো মাথায় থেকে যাবে। সো এটা এত বড় কিছু না। এখন যেহেতু শুরুর দিকে আছেন, নোট করে রাখেন, এটা বেটার হবে। সো দ্যাটস ইট, দিস ইজ দি সেকশন অফ ম্যাথ অবজেক্ট অ্যান্ড নাম্বারস। সো নেক্সটে আমরা শিখব হচ্ছে স্ট্রিং অ্যান্ড কনক্যাটেনেশন মানে হচ্ছে একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবল অ্যাড করা, জোড়া দেওয়া। পরবর্তীতে আমরা সেটা শিখব। সো সেই পর্যন্ত বাবাই।